ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের আচার। এই আচারটা এতটাই মজার, এটা বয়মে করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবে, কোনো প্রকার জাল করার ঝামেলা নাই এবং ফ্রিজে রাখারও দরকার নেই। এটা ভাত, রুটি, পোলাও, খিচুড়ি এবং মুড়ি মাখিয়েও খাওয়া যায়। এটা এরকম এক বয়ম বানানো থাকলে আর কোনো রান্নার ঝামেলা নেই। যখন কিছু রান্না করতে মন চাবে না, এখান থেকে 1 চামচ আচার নিয়ে খেয়ে ফেলা যাবে, কিংবা হালকা খিদা লাগলে একটু আচার নিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারবে। এটা যারা বিদেশ থাকে বা হোস্টেলে থাকে তাদের জন্য, তারা এভাবে বানিয়ে রেখে দিতে পারবে, হোস্টেলে যখন খুশি খেয়ে নেবে। গরুর মাংসর আচারের জন্য লাগবে একেবারে ফ্রেশ মাংস। এখানে কোনো হাড় চর্বি নেওয়া যাবে না। চর্বি ছাড়া এখানে হাফ কেজির মতো মাংস আমি নিয়েছি। একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি আর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার রান্না করার জন্য প্রথমে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, দারুচিনি, এলাচ 3-4টা করে, আর স্বাদ মতো লবণ 1 চামচের মতো হবে। সবগুলো দিয়ে এর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে কোনো প্রকার তেল দেব না, তেল ছাড়াই এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। তো আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে থাকলে পেজটিকে ফলো করে রাখবে, অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। তো এই তো এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে চুলায় বসিয়ে রাখবো। এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসটা খুব সুন্দরভাবে সফটভাবে সিদ্ধ হয় ওই পরিমাণে। তো কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু এই রান্নাটা করে নেবে। তো বাকি কাজটা তেল আমরা পরে দেব, যেহেতু গরুর মাংসের আচার করেছি। তো এই আচারটা যারা বিদেশে থাকে তারা চাইলে বিদেশে পাঠিয়ে দিতে পারবে, রান্না করার ঝামেলা নেই। আচারটা বয়ম ভরা থাকবে আর খেয়ে নেবে। আবার অনেকে নৌপথে থাকে, অনেক ভাইয়েরা চাকরি করে, তারা কিন্তু এই আচারটা নৌপথে অনেক দিন থাকে, রান্না করা এবং বাজার করার ঝামেলা নেই। তারা কিন্তু এভাবে করে নিতে পারবে বেশি করে। এটা কিন্তু গরম করারও প্রয়োজন নেই। আবার অনেক ভাই বোনেরা লেখাপড়ার জন্য বা চাকরির জন্য হোস্টেলে থাকে, তারাও কিন্তু এই আচারটা করে নিতে পারবে। একবার তৈরি করে 6 মাস 1 বছর এভাবেই খেতে পারবে। এবার ডুবো ডুবো পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নেব কম আঁচে। আর এই সাইডে আচার তৈরি করার জন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছি। এখানে দারুচিনি, এলাচ আর 1 চামচের মতো পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি ফোড়নের জন্য। এখানে 1 পোয়া রসুন আমি বড় কোয়া এভাবে ছিলে নিচ্ছি, আর এটাও আমি আচারে ব্যবহার করব। আর এখানে কিছুটা রসুন, পাঁচফোড়ন এবং সরিষা নিয়ে নিচ্ছি, এটা আমি পেস্ট করে নেব। আর এটাই আচারের মশলা, আর এটা দেওয়ার কারণে আচারের টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। আর এটাকে আমি পানি ছাড়া এরকম সাদা সিরকা বা ভিনেগার দিয়ে করে নেব। ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করব, কেউ চাইলে শিল্পাটায় করে নিতে পারবে। আর এদিকে কিন্তু মাংসটা কিন্তু এ পর্যায়ে একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর সম্পূর্ণ পানিটা একেবারে শুকিয়ে নেব, আর শুকিয়ে নেওয়ার পরে আচারটা তৈরি করব। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আচারটা কত সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, এর গায়ে কিন্তু একটু পানি লেগে নাই। এবার এই মাংসটার চুলাটা অফ করে আমি একটা সাইডে রেখে দেব, আর অন্য সাইডে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আচার তৈরি করার জন্য। প্যানটাকে ভালোভাবে গরম করে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো হবে সরিষার তেল। আর আচারে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে চেষ্টা করবে। এবার ফোড়নের জন্য কিছুটা মরিচ আর 1 চামচের মতো হবে পাঁচফোড়ন এর ভিতরে দিয়ে দেব। আর এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। আর দারুচিনি, এলাচিও এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। আর মিনিট 1 মতো আমি ভেজে নেব। এবার যে পেস্ট করা মশলাটা ছিল সেই মশলাটাও আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দেওয়ার পর কিন্তু
তেল উপসে উঠবে। ওই পর্যায়ে চুলাটা একেবারে নিভিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তেলগুলো পড়ে যাবে। নাহলে কিন্তু একটা বড় সাইজের পাতিল ব্যবহার করতে হবে। এবার আমি মশলাটাকে কিন্তু ভেজে নেই চুলায় দেওয়ার পরেই এর ভিতরে মাংস এবং সেই রসুনের কোষগুলো আমি দিয়ে দিছি। এটা কিন্তু মাংস ভাজতেই মশলাটা ভাজা হয়ে যাবে। মশলাটা যদি আমি আগে ভাজতাম তাহলে কিন্তু মশলাটা পুড়ে কালো হয়ে যায়, সেক্ষেত্রে আচারটা খেতে ভালো লাগে না। এরকম পর্যায়ে কিন্তু দিয়ে দেবে। তো এবার দিয়ে দিচ্ছি আমি একটু ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার কারণে আচার টক লাগবে এবং আচারটা অনেক দিন সংরক্ষণ করতে সাহায্য করবে। এবার মিডিয়াম আঁচে এরকম আস্তে আস্তে করে নেড়েচেড়ে দিয়ে একেবারে লাল লাল করে ভেজে নেবে। তো এর পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে জাল এবং মশলা একটু কম হয়েছে, তার জন্য আমি ভাজা জিরার গুঁড়ি এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ। তো জালটা যার যেরকম পছন্দ বা কালারটা যেরকম পছন্দ ওই পরিমাণে এখানে ঝাল অ্যাড করতে পারবে, লবণ অ্যাড করতে পারবে, সব কিছু অ্যাড করতে পারবে। তো স্বাদের ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য এখানে আমি 1.5 চামচের মতো চিনি অ্যাড করেছি। একটু টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি, একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সব শেষে দিয়ে দেব একটু গরম মশলা। এতে করে আচার থেকে এত সুন্দর সুঘ্রাণ বেরিয়ে আসবে, সারা ঘর আচারের ঘ্রাণে ম করবে। তো এই পর্যায়ে যে কতটা ঘ্রাণ ছড়াচ্ছে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো এই পর্যায়ে 1 চামচ গরম মশলা আবার অ্যাড করে দিচ্ছি। আর এটা একেবারে অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারবে, তবে হাতের কাছে থাকলে দিয়ে দেবে। এটা দেওয়ার কারণে আচারটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আরও 4-5 মিনিট আমি এভাবে কালারটা একেবারে লাল লাল করে মাংসটাকে ভেজে নিচ্ছি। আর এবার একটু দেখিয়ে দিচ্ছি, এই মাংসটা কিন্তু আমার পুড়েও যায়নি, আবার একেবারে কাঁচাও রয়নি, একেবারে একটু মুসমুসে টাইপের আর শক্ত টাইপের হয়েছে। আর কালারটাও কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। আর রসুনের কোষগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেব, আর চুলাটা অফ করে নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব। আর এ পর্যায়ে দেখে নিচ্ছি, বুঝতে পেরেছো এটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তোমাদের আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু পুড়ে যায়নি। আর এই মশলাটা এভাবে পুড়ে না গেলেই আচারটা খেতে বেশি মজার। এবার আচারটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে সোডিয়াম বেনজয় আর ভিনেগার মিক্স করে এর সাথে একটু দিয়ে দিতে পারবে, এতে করে আর আচার নষ্ট হবে না। তবে আমি এখানে কিছুই ব্যবহার করিনি, আচারটা বয়মে এভাবে ঢুকিয়ে রেখেছি, মাঝে মাঝে শুধু রোদ্রে দেব। আর এরকম আচারটাই রেখে দেবে, কোনো প্রকার ফ্রিজে রাখার ঝামেলা নেই। এভাবে ভাত রুটি সপ্তাহের সাথে খাওয়া যাবে। তো আজ পর্যন্ত।